আসসালামু আলাইকুম। বাংলার স্বাদ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি ডিমের কোরমা রান্না করব। চলুন তবে শুরু করি। প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ। এখন হলুদ দিয়ে একটু স্বাদমতো লবণ দিয়ে আমি এগুলো ভেজে নিব। এই তো মাখানো শেষ। এখন আমি এগুলো গরম তেলে ছেড়ে দিব। এই তো হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। উঠানো শেষ। এখন আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে এখানে ব্লেন্ড করে রাখা আগে থেকে পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে যেন ভালোভাবে পেঁয়াজের পেস্টটা মিশে যায় সেভাবে আমরা নাড়াচাড়া দিব। এরপর কিছু পরিমাণ আদা বাটা, কিছু পরিমাণ রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। স্বাদমতো লবণ দিব, দিয়ে এখন ভালোভাবে এটা ভেজে নিব আমি। এখন কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা যেন ভালোভাবে মিক্স হয় এর জন্য আমি কিছুক্ষণ এটা রান্না করে নিব। এখন এখানে কিছু পরিমাণ বিভিন্ন ধরনের মশলা রয়েছে, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, এলাচের গুঁড়ো এবং আরও কিছু পরিমাণ আমি এখানে 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম। তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, যে যেমন ঝাল খায় তেমন। এরপর ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এটা কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। মিডিয়াম আঁচে আমরা কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচ টক দই ব্যবহার করব। এই তো এখন ভালোভাবে এটা নাড়তে হবে যাতে ছড়া ছড়া না হয়ে যায়, যাতে মশলার সাথে ভালোভাবে মিক্স হয়। এই তো আমার মিক্স করা শেষ। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করব না আর। এখন 1 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। 2টা মিনি প্যাকেট ডানো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে নেড়ে নেব। আমার কষানো শেষ। এখন ডিমগুলো আমি দিয়ে দিব। ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে করে মশলাগুলো ডিমের ভিতরে ভালোভাবে ঢুকে। এভাবে নাড়লে, এভাবে ডিমের সাথে মশলার মিক্স হলে
অনেক ডিমের কোরমাটা অনেক ফ্লেভার আসে এবং টেস্ট হয়। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমাদের ডিমের কোরমার কালারটা কি সুন্দর হয়েছে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে আমি আমার ডিমের কোরমাটা নামিয়ে নিব। এই তো দেখুন, অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে। দুই মিনিটের জন্য আমি ঢেকে দিব। এই তো 2 মিনিট শেষে ফিরে আসলাম। দেখুন আমাদের ডিমের কোরমা রেডি। আমাদের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।